আমরা আবার রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি এক মাসি বাড়ি থেকে আরেক মাসি বাড়িতে। তো তোমাদের দাদা ভাইয়ের সানমাসিমণি বাড়ি। এখন আমরা যাচ্ছি, সঙ্গে যাচ্ছে ছোটো বনি, বড় বনি আর ছোটো মাসিমণি। তো আমরা সবাই মিলে আবার যাচ্ছি আমাদের বাড়ির কাছে, ওটা তারকেশ্বরে। তো ওখানে মাসিমণিদের হরিনাম সংকীর্তন রয়েছে বাড়িতে, ভোগগান আগামীকাল হবে আর আজকেও হবে। তো আমরা এখন দুপুর না, ওই 11টা বাজছে, 11টা 5 বাজে। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সম্পায়নের আরেকটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছিলে তোমাদের দাদাভাইয়ের ছোটো মাসিমণি বাড়ি বর্ধমানে আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছিলাম। মাঝে একদিন থাকার পর আজ সকালে উঠে তোমাদের দাদাভাই তার অফিস চলে গেছে। আমি মাসিমণি আর দুই বোনিকে নিয়ে বেরিয়েছি তোমাদের দাদাভাইয়ের আর এক মাসিমণি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মাসিমণিদের খুব একটা বাসে ট্রেনে যাতায়াত করা অভ্যাস নেই, আর যেহেতু মেসোমশাইও যাচ্ছেন না তার কারণেই কিন্তু আমাদের এখানে আসা, যাতে আমি সঙ্গে করে এনাদেরকে নিয়ে যেতে পারি ওই মাসিমণির বাড়ি। তো মাসিমণিদের বাড়িতে আজকে রয়েছে হরিনাম সংকীর্তন, মানে সানুমাসিমণিদের বাড়ির কথা বলছি। বেশ ভালোই গরম পড়েছে, আর আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। মাসিমণিদের বাড়িতে অনুষ্ঠান শুরু হবে ওই সন্ধ্যা থেকে, তার কারণেই যাওয়ার পথে যেহেতু মামা বাড়ি পড়ে, তো সেই কারণে মামা বাড়িতে একটু ঘুরতে চলে এলাম। হ্যাঁ, ও কেমন আছো বলো? হ্যাঁ, এবার ঠিকঠাক লাগছে। একটু আগে ওই মেয়েটা ঘুমিয়ে যাচ্ছিল, ওই যে কোলে করে নিয়ে যাওয়ার জন্য তোমাকে ডাকলাম। মামা বাড়িতে বেশ কিছুক্ষণ কাটানোর পর ওই সন্ধ্যার দিকে দাদু দিদাকেও সঙ্গে করে নিয়ে আমরা চলে এলাম সানুমাসি বাড়ি। আর এখানে এসে দেখি তখন হরিনাম শুরুর প্রস্তুতি চলছে। আর এই যে দেখছেন 3টে সখী, এরাই আজকে রাধাকৃষ্ণ সেজে নৃত্য করবে। আর সঙ্গে থাকেন অনেক মানুষ, আপনারা অনেকেই নিশ্চয়ই হরিনাম সংকীর্তন শুনে থাকেন। এই অনুষ্ঠানটা আজকে মাসিমণিদের বাড়িতে হচ্ছে অধিবাস, আর কালকে আছে ভোগ। অনেক মানুষের বাড়িতে অনেক রকমভাবে হয়, মানে 2 দিন 3 দিনও হয়, কারো কারো বাড়িতে একদিনেও হয়। আর এখন রাধাকৃষ্ণ এখানে নৃত্য করছে। এই যে 3টে বাচ্চাকে দেখছেন নৃত্য করতে, এরা কিন্তু বেশ ছোট, বয়স কিন্তু অনেক কম। আর এরা কিন্তু প্রায় 2 ঘন্টা কি আরও বেশি সময় ধরে সমানে নৃত্য করে চলেছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। হরিনামে থাকে নানান নিয়মকানুন। এখন পরদিন সকালে চলছে এটা ধুলোট। অনেক নিয়মকানুনই আমার জানা নেই, তার মধ্যে কিছু কিছু নিয়মকানুন আমি এখানে এসে এসে জানতে পেরেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর জানানোর চেষ্টা করছি। এরপর চলবে যুগল দর্শন, অর্থাৎ বাড়ির যে মহিলা এবং পুরুষ রয়েছেন তারা যুগলে যুগলে দাঁড়াবেন, মানে স্বামী স্ত্রী, এবং তাদেরকে সকলেই রাধাকৃষ্ণ সজ্ঞানে প্রণাম করেন এবং পুজো করেন। আর এই যে দেখছেন আমার মা চলে এসেছে, বাবাও কিন্তু এসেছিল। আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বেড়ানাম দিতে, অর্থাৎ পাড়ার প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ঠাকুর মন্দিরের সামনে প্রণাম করে বাতাসা ছড়ানো হয়। আর সঙ্গে যায় নিমাই আর বলাই, অর্থাৎ নিমাই বলাই এখন পাড়ায় পাড়ায় ঘুরতে বেরোয় ওই ঠাকুরের সেবার জন্য, যতটা সম্ভব ভিক্ষা চাওয়ার জন্য, হয়তো আমি ঠিকঠাক জানি না। তো এখন আমরাও সেই জন্য বেরিয়ে পড়েছি, সবাই কিন্তু ভীষণ আনন্দ করছিল। এই যে দেখছেন আমার শাশুড়ি মা কি সুন্দর নৃত্য করছেন, আর মাসিমণিরাও দেখুন কি মজাই না করছেন সকলে মিলে। এখন নিমাই আর বলাই পথে ঘাটে ঘুরে বাড়ি ফিরে এসেছে।
তাদেরকে এখন সযত্নে পা ধুইয়ে বাড়িতে আনা হবে। আর তাদের মা তাদেরকে কোলে বসিয়ে পাখার বাতাস করবে, মুখ মুছিয়ে দেবে, খাওয়াবে নানান মিষ্টি শরবত, এবং অবশেষে তাদেরকে বিশ্রাম নিতে দেবে। ও লেজও নাড়ছে গো, নিচটা দিয়ে দাও দাদা, খেয়ে নেবে। ওইটাকে দাও, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, ও যুদ্ধ করতে আসছে, তুই খেয়ে নে। সামনে থেকে দেবো। তো এখন আমরা ভোগের প্রসাদ গ্রহণ করতে বসে গেছি। প্রচণ্ড গরমের মধ্যেও এই গরম গরম খাবারগুলো মানে যেন অমৃত। এই প্রসাদের সঙ্গে অন্য কোনো কিছুরই তুলনা হয় না। এগুলো শুধুমাত্র ভোগ বাড়িতেই পাওয়া যায়, আর তুমি কোথাও পাবে না। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো থেকো।